ঘুমের কারণে যদি ফজরের নামাজটা আপনাদের কাজা হয়ে যায়, না পড়তে পারেন, সূর্য উঠে যায়, এ ফজরের নামাজের কাজাটা কখন পড়তে হবে, কত রাকাত পড়তে হবে এবং নিয়তটা কিভাবে করতে হবে, সম্পূর্ণ ফজরের নামাজের কাজা আদায় করার নিয়মটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন, যদিও আপনাদের কখনো ঘুমের কারণে মাঝে মধ্যে ফজরের নামাজ পড়তে না পারেন, তাহলে নিজেই আপনি এই নিয়মে আদায় করলে সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমি ফজরের নামাজের কাজাটা পড়ব, কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে করব, কোন সময় পড়ব, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা ভিডিও দেখে। আল্লাহর হুকুম ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। এই নামাজটা আপনাদের কাজা হয়ে যায়, অথচ সহজভাবে সঠিকভাবে কিভাবে পড়তে হয় সেটাই আপনি জানলেন না। তাই মনোযোগ সহকারে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই ফজরের নামাজের মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই ফজরের নামাজের সওয়াবটাও আপনার 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজরের নামাজের সওয়াব। কারণ ফজরের নামাজটা পড়তে একটু কষ্ট। শয়তান তখন আপনাদেরকে হাত পাগুলো মেসেজ করতে থাকে, ঘুম থেকে উঠতে দেয় না। খুবই কষ্ট হয় ফজরের নামাজটা পড়তে। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য পড়ে না, ফজরের নামাজটা পড়াটা খুব কষ্টকর। এই জন্যে ফজরের নামাজের মর্যাদা অনেক অনেক বেশি। কারণ নামাজটা পড়তে কষ্ট, সবাই তখন ঘুমের ঘরের মধ্যে থাকে, তখন একেবারে ঘুমটা গভীর হয়ে যায়। তবে আমরা মুসলমান, নামাজকে অবশ্যই আদায় করতে হবে। পৃথিবীর মধ্যে কতদিনই বা থাকবেন? এ ফজরের নামাজটাকে কাজা করে দিচ্ছেন আপনি। নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার মধ্যে আর হিন্দু খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে কাজা করে দিবে, সে কবিরা গুনাহের একটির মধ্যে প্রবেশ করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়েন, ঘুমিয়ে থাকেন, ইচ্ছা করলে উঠতে পারতেন, আপনি সজাগ হয়েছেন, ঘুমিয়েছিলেন, ঘুমের তাড়নায় বা আরামের মধ্যে পড়ে, তাহলে আপনি গুনাহের কাজ করেছেন। আপনার নামাজটা সহি শুদ্ধ পরিপূর্ণ হবে না, আপনি যতই নামাজ পড়েন। তাই আপনাদেরকে বলবো, ইচ্ছাকৃতভাবে কখনো ফজরের নামাজ আপনি ছেড়ে দিবেন না। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে আপনি ঘুমিয়েছেন, ঘুমের কারণে আপনি ফজরের নামাজ পড়তে পারেন না মাঝে মধ্যে, এমনটা হলে কোনো দোষের নয়। তবে এমনটা আবার করা যাবে না প্রতিদিন রাত্রে আপনি দেরিতে ঘুমালেন, 1টা-2টা বাজে ঘুমালেন, তাহলে ভোর রাত্রে আর আপনি ফজরের রক্ত আর উঠতে তো পারবেন না এত রাত্রে ঘুমালে। এই জন্য নবীজি বলেছেন, তোমরা এশারের নামাজটা পড়ে খাবার দাবার খেয়ে বেশিক্ষণ লেট না করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাও। কারণ যত তাড়াতাড়ি আপনি, যত দ্রুত এশার নামাজ পড়ে খাবার দাবার খেয়ে ঘুমাতে পারবেন, তত সুন্দর করে আপনি ফজরের নামাজের ওয়াক্ত উঠতে পারবেন। এই জন্য অযথা সময় কখনো নষ্ট করবেন না। স্বাস্থ্যেরও ক্ষতি এবং নামাজ পড়তে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিনও অসন্তুষ্ট হয়ে যায়। তারপরেও অবশ্যই যদি আপনি ভুলে কখনো মনের অজান্তে বা ফজরের নামাজ পড়তে না পারেন ঘুমের কারণে, তাহলে এটা পড়ার নিয়মটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি কখনো মাঝে মধ্যে ঘুমের কারণে না উঠতে পারেন ফজরের নামাজ পড়তে, আপনি যখন ঘুম থেকে উঠছেন, দেখছেন একেবারে ফজরের নামাজের সময় শেষ কিংবা সূর্য উঠে গেছে,
রৌদ্র উঠে গেছে, আপনি তখন দেখলেন হায় হায়, এখন তো ফজরের নামাজের সময় নাই, আমি এখন ফজরের নামাজ কেমনে পড়ব, এখন পড়ব নাকি না পড়ব, নাকি কত রাকাত পড়ব, এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি পড়ে যান। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঘুম থেকে জাগ্রত হয়ে যদি দেখেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ, তাহলে আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করতে হবে ঘুম থেকে উঠে। এখন আপনাদেরকে বলবো, যদি আপনি ঘুম থেকে ওইটা দেখেন সূর্য উঠতেছে, তখন 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। 20 মিনিট পরে আপনি সূর্য ওঠার পরেই আপনি ফজরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। কি পড়বেন? কাজা পড়বেন। কত রাকাত পড়বেন? যদি যেই দিন আপনার ফজরের নামাজ কাজা হয় সেই দিন জোহরের নামাজের আগে যদি আপনি পড়েন, মনে করেন যে 11টা 11:30টার আগে, মানে 11টার আগে আগেই যদি আপনি পড়েন, তাহলে আপনি সুন্নতরা সহকারে পড়বেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে ফজরের নামাজের সুন্নতরার অনেক বেশি দাম। আপনার যেই দিন ফজরের নামাজ কাজা হয় সেই দিন জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বে আপনি যদি পড়েন, তাহলে ফজরের নামাজের সুন্নতরা সহকারে আদায় করবেন। এভাবে যে কোনো নামাজ কাজা হইলে সুন্নত পড়তে হয় না। আচ্ছা, তাহলে জোহরের নামাজের পূর্বে কয়টা পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। জোহরের নামাজের ওয়াক্ত এখন হয় আপনি 11:30, এখন বর্তমানে 11:30 পর্যন্ত। আপনি যদি ফজরের নামাজ না পড়তে পারেন, মনে করেন যে বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে পারেন না সকালে, এই বৃহস্পতিবারে আপনি যদি 11:30 বাজের আগে আগে এই ফজরের নামাজের কাজাটা পড়েন, তাহলে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ আপনি 4 রাকাতই পড়ে ফেলবেন কাজাটা সহকারে। নিয়তটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। যদি বেশি বিজি থাকেন, কাজ থাকে, তাহলে 2 রাকাত ফরজ পড়লে হয়ে যায়, তবে সুন্নতরা পড়ার একটা সিস্টেম থেকে যায়। যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, মনে করেন যে আজকে বৃহস্পতিবার ফজর নামাজ পড়তে পারি নাই, কিন্তু যে কোনো কাজের কারণে পড়তে পারি নাই, জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তখন থেকে আবার 2 রাকাত পড়বেন শুধু ফরজটা। যখন পড়বেন আপনি এই ফজরের নামাজের কাজাটা ঘুম থেকে যখন উঠে পড়বেন, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বেন, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, এবং জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে সেদিন আর আপনি সুন্নতের কাজা পড়তে পারবেন না, শুধু ফরজের 2 রাকাত কাজা পড়বেন। আচ্ছা, এই ফরজের 2 রাকাত ফজর নামাজের কাজাটা কখন পড়তে হবে? আপনি যে কোনো সময় পড়তে পারেন। জোহরের নামাজের আজান দিলেও পড়তে পারেন, অথবা আজানের পরে নামাজ পড়ে জোহরের নামাজের তখনও পড়তে পারেন, এবং আসরের নামাজের আগেও পড়তে পারেন, অথবা মাগরিব নামাজের পরেও পড়তে পারেন, এশার নামাজের পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে যেই নামাজটা আপনার কাজা হয় পরবর্তী নামাজের আগে পড়লে ভালো আর কি। যেমন ফজরের নামাজ কাজা হইলে আপনার জোহরের নামাজের আজান দিলে সর্বপ্রথম ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়ে তারপরে জোহরের নামাজের 4 রাকাত সুন্নত মুআক্কাদা পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন। এভাবে যদি কখনো মাগরিবের নামাজ কাজা হয় এশারের নামাজের আগে পড়লে এটা উত্তম। এছাড়া যে কোনো সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন। আপনি ফজরের নামাজের কাজা এশারের নামাজের পরে রাত্রেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, এবং মাগরিবের পরও পড়তে পারবেন, ভোর রাত্রেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মানে যে কোনো নামাজের কাজা যে কোনো নামাজের পরে পড়া যায়, কোনো সমস্যা নেই। আপনার এমন কোনো টেনশন নাই যে অমুক সময় পড়তেই হবে। আপনারা অনেকে আছেন এমনটা মনে করেন যে আমার ফজর নামাজ কাজা হইছে, আবার পরের দিন ফজরের নামাজের সময় মনে পড়তে হবে, না হয় অন্য সময় পড়তে পারবো না। এটা মিথ্যা কথা। আপনি দুপুরেও ফজর নামাজের কাজাটা পড়তে পারবেন, আপনি 2টা 3টা বাজেও পড়তে পারবেন, মাগরিবের পরেও পারবেন, এশার পরে পারবেন, ভোর রাত্রে পারবেন, যখনই সুযোগ পাবেন। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, যখনই তার নামাজের কথা স্মরণ হয়ে যাবে তখনই সে নামাজ আদায় করে নেবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি সেটা বলবো আপনাদেরকে। মনে করুন আজকে ফজরের নামাজ পড়তে পারি না বৃহস্পতিবারে, আজকে বৃহস্পতিবারে ঘুম থেকে উঠে দেখলাম রৌদ্র উঠে গেছে,
7টা 8টা বাজে, তখন আপনি ঘুম থেকে উঠা যে ফজরের নামাজের কাজা পড়তে হবে। কি পড়তে হবে? কাজা। আচ্ছা, কাজার নিয়তটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব। মনে করেন আজকে ফজর নামাজ পড়তে পারি না, বৃহস্পতিবার, আজকেই আমি ফজর নামাজের কাজাটা আদায় করব ঘুম থেকে উঠেই। তাহলে 2 রাকাত সুন্নতের কাজা আদায় করবেন, 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন, এভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আজকের ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে বললেই হয়ে যাবে। আল্লাহ সব জানে, আপনার মনে মনে স্মৃতিতে থাকলেই চলবে যে ফজর নামাজের কাজার 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি। অথবা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের নামাজের আজকের কাজা নামাজ আদায় করছি, 2 রাকাত ফরজের, আল্লাহু আকবার। আপনি যে কোনো সিস্টেমে বললে আল্লাহ বুঝতে পারবে, অথবা যদি মুখে নাও বলেন, আপনার ব্রেনে থাকে যে ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছে, আল্লাহু আকবার, এটাও হয়ে যাবে। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনি কিভাবে নিয়তরা করবেন। আমি আবারও নিয়তরা করে বলে দিচ্ছি, ফজরের নামাজ যদি ঘুমের কারণে পড়তে না পারেন, ঘুম থেকে উঠা রৌদ্র উঠা গেলেও আপনি তখন পড়তে পারবেন। নিয়তরা আপনি 4 রাকাতই পড়বেন, যেদিন কাজা হয় সেদিন ঘুম থেকে উঠা 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। নিয়তরা কিভাবে করবেন? কাজার নিয়ত করবেন। যেহেতু সূর্য উঠে গিয়েছে, ফজর নামাজের সময় শেষ, কাজার নিয়ত করবেন। কিভাবে? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবার নিয়ত করবেন ফরজেরটা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আপনার ব্রেনের মধ্যে থাকবে যে আজকের কাজা নামাজটা, মানে মনে মনে রাখবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, যদি আপনাদের কোনো ব্যস্ততা থাকে, কোনো সমস্যা থাকে, আপনি ঘুম থেকে ওইটা 2 রাকাত ফরজ পড়লেও আদায় হয়ে যাবে। তবে সুন্নতরা সহকারে পড়লে ভালো, যেদিন কাজা হয় ফজরের নামাজটা। আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আপনি তাওবা করবেন যে আল্লাহ আর নামাজ কাজা করব না। পৃথিবীর মধ্যে বাঁচবেন কয়দিন? টাকা পয়সা ধন সম্পদ সব কিছু পড়ে যাবে, সঙ্গে কোনো কিছুই যাবে না। শুধুমাত্র আপনাকে অন্ধকার কবরের মধ্যে আলোর পথ দেখাবে নামাজ, রোজা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দুরুদ, আল্লাহু আকবার। এই জন্যে এখন থেকে ওয়াদা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, জীবনে আর কখনো ফজরের নামাজ কাজা করব না। যত কাজা করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এবং কাজা নামাজগুলো আস্তে আস্তে আদায় করতে চেষ্টা করবেন। পারলে পারবেন, না পারলে আল্লাহ ক্ষমা করবে, তবে একটা চেষ্টার মধ্যে থাকবেন। জীবনে যত নামাজগুলো কাজা করছেন আস্তে আস্তে পড়তে চেষ্টা করবেন, না পারলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ, মৃত্যুর আগে যদি না আদায় করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। ঘুমের কারণে যদি ফজরের নামাজ পড়তে না পারেন, যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন সুন্নত সহকারে। যদি সেদিন জোহরের নামাজের আগে 11:30টার আগে আদায় করেন, ফরজ পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সুন্নতরা পড়লে সব বেশি পাবেন। আর জোহরের নামাজ ওয়াক্ত হয়ে গেলেই আর সুন্নত পড়া যাবে না। এরপর থেকে যখনই পড়েন ফজর নামাজে 2 রাকাত ফরজ পড়বেন, শুধু 2 রাকাত ফরজ পড়বেন শুধু। আর নিয়তরা করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আর কোন দিনের কাজা হয়েছে সেটা বলতে হবে না, মাথার ব্রেনে থাকলেই হবে। আর বললেও বলতে পারেন যে আমি গতকালকের ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের নেকাশাগুলো পূরণ করুক, জীবনটা সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন আমিন লিখে, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছে। 2টি হাত দিয়ে খানায় কাবাতে স্পর্শ করেছি, চুমু দিয়েছি, আল্লাহ তোমার নবীকে সালাম দিয়েছি, আল্লাহ এই হাত 2টি উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনকে সুন্দর করো, আমিন।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। 5 ওয়াক্ত নামাজের কাজা এবং 5 ওয়াক্ত নামাজ যদি সহিশুদ্ধভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা প্রত্যেকটি নামাজ সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিতে চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন অতি সহজেই। তাহলে এক্ষুনি আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।